This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ ঠোঁট কাটার শুরুতে এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখতেই হবে, তার কারণ বেশ কিছু প্রশ্ন এই ঘটনা তুলেছে। বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে একটা হুড়োহুড়ি পড়ে যায়, পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। 4 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায়, আহত হলেন একাধিক যাত্রী। সেই সময়কার ছবি আপনারা দেখছেন এবং এই দুটো ছবি এক্সক্লুসিভ। এই দুটো ছবি এই মুহূর্তে আপনারা শুধুমাত্র আচ্ছা, বর্ধমানের মেডিকেল সুপার তাপস ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাপস বাবু, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যারা যারা সেখানে গিয়েছেন, আপনাদের হাসপাতালে গিয়েছেন, তারা কেমন আছেন প্লিজ একবার বলুন। আমাদের কাছে এখনো পর্যন্ত 7 জন এসছেন, 7 জন পেশেন্টই স্থিতিশীল আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং আপাত দৃষ্টিতে খুব গুরুতর আঘাত আছে এবং পেশেন্ট এই মুহূর্তে নেই। কিন্তু আমরা কোন রকম ভাবে রিস্ক নেবো না। আমরা প্রত্যেকটা 7 জন পেশেন্টকে আমরা অবজারভেশনে রেখে তার যা যা প্রয়োজনীয় এক্সরে থেকে সিটি স্ক্যান করা হচ্ছে। যদি দেখা যায় যে কোনো ভর্তি করার প্রয়োজন আছে আমরা ভর্তি করব। তাপসবাবু, আমি আপনাকে জানতে চাইছি, যেহেতু এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু কি ঘটেছে বা কি এগুলো জানতে হয়, তারা কি বলছেন, কিভাবে তারা চোট পেলেন, সেই বিষয়টা কেন এরকম হলো, এটা কি কিছু জানতে পেরেছেন? এই মুহূর্তে আমরা একটু চিকিৎসার উপরই জোর দিচ্ছি, কেন এই সময় বাকি বিষয়গুলোর উপরে জানতে চাওয়া মানে তো এখন একটু সময় নষ্ট। তো আমরা পরবর্তীকালে আরেকটু সময় পেলে আমরা নিশ্চয়ই আমার যা টিম আছে যারা খুব একটা গুরুতর এই মুহূর্তে তাদের শারীরিক পরিস্থিতি নয়, তাই তো? এই মুহূর্তে আমি যেটুকু খবর পেয়েছি যারা ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন তারা এই মুহূর্তে বলেছেন যে লাইফ থ্রেটনিং বা সেরকম অতি গুরুতর বা খুব গুরুতর আঘাত কিন্তু এখনো নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আপনি এই পরিস্থিতির দিকে নজরে রেখে আমাদেরকে লেটেস্ট আপডেট দিয়েছেন। আমরা লেটেস্ট আপডেট এই কারণে বলছি, তার কারণ উদ্বেগের একটা বিষয়, এখনো পর্যন্ত 7 জন বর্ধমান মেডিকেলে ভর্তি রয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজের সুপারের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম, তাপস ঘোষ, ডক্টর তাপস ঘোষ। তিনি আমাদের জানিয়েছেন এই মুহূর্তে যে 7 জন ভর্তি রয়েছেন তাদের ফুল ফ্লেজেড মেডিকেশন, পুরো দমে চিকিৎসা চলছে। তাদের কারোরই আঘাত এই মুহূর্তে গুরুতর নয়, তবে যথেষ্টই আঘাত তাদের লেগেছিল, কিন্তু শারীরিক পরিস্থিতি তাদের এই মুহূর্তে অনেকটাই স্থিতিশীল। 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায় এবং সেই সময় আহত হন অনেকেই। 7 জন বর্ধমান মেডিকেল কলেজে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, অনেক এরকম অনেক জনারই কেস হয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম? ওটা হয়েছে 4 নম্বর। 4 নম্বর মানে কি 3-4? 3-4 না 4-5 আমরা ট্রেন ধরছিলাম। আচ্ছা, এরকম পদপিষ্ট হয়েছে মোটামুটি পদপিষ্ট 10-12 জন তো বটেই, 8 জন তো খুব একটু ইনজুরিড হয়েছে। বাচ্চা কাচ্চা ছিল সেই সময়? হ্যাঁ, বাচ্চা তো অনেক ছিল, বাচ্চা, বয়স্ক মহিলা। 3 জায়গায় একবারে গাড়ি চলে এসেছিলো, 4 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে। সব প্যাসেঞ্জাররা একবারে চেপেছে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে, আবার ওই উপর দিয়ে সবাই নামছে, ঠেলাঠেলি হয়েছে। তার মধ্যেই সব একের উপরে একজন পড়ে গেছে। 5-এ হলদিবাড়ি ছিল আর এতে 4-এ 5টা 25-এর মেল লাইন ছিল। দিয়ে এবার উপর থেকে সবাই নামছে, মেল লাইন ধরবে, আর নিচে থেকে সবাই উঠছে, বাড়ি যাবে। আর হলদিবাড়িও ধরবে, সব নামছে, আবার হলদিবাড়ি থেকে সব বাড়ি যাবে, উঠছে। এটাই হয়েছে ফ্যাক্টর। সব উপর থেকে পড়ে যায়, সব হুড়োহুড়ি হয়ে পড়ে গেল। রামপুরহাটের প্যাসেঞ্জারগুলো 5টা 25-এর মেল লাইনটা ধরার জন্য ছুটে ছুটে আসছে, আর এইখানে 5টা 25-এর এই প্যাসেঞ্জারটা নেমে উঠে যাচ্ছে ওরা। এবার ওরা ছুটে জন্য ট্রেন ধরছে, এরা বার হওয়ার জন্য। এবার মাঝখানে তো ভিড় হয়ে গেছে অনেকটা। ভিড় হওয়ার পর এবার কী করেছে, এরা ঠেলাঠেলি করতে লেগেছে। আমরা ভাবলাম অত ঠেলাঠেলি হবে না, ক্লিয়ার হয়ে যাবে রাস্তা। এবার রাস্তা তো ক্লিয়ার হয়নি কো। এবার কী হলো, একটা মেয়ে ছেলের গায়ে সব উঠে পড়লো, আর একটা ছেলে গায়ে হাত দিয়ে দিল, ঠেলাঠেলি করতে লেগেছে। অমনি ঠেলাঠেলির মধ্যে একটা বাচ্চা মেয়ে চাপা পড়েছে। চাপা পড়া বাচ্চা মেয়েটাকে যা হোক করে ওই দাদাটা বার করে দিয়েছে। বললাম দেখ ভাই, গিয়ে বার করে দিই, বুঝিস তো ওকে, ভিডিও করিস না। ও ছুটে গেল, জল ফল নিয়ে বার করে সবকে ট্রেনে বার করলো। একটা লোককে, বয়স্ক লোককে টানতে গিয়ে বলতে গেলে লোকটার হাড়টা বার হয়ে গেছে। বাইরের লোকেরা এখানে পড়া
পড়াশোনা করতে আসছে তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য গণধর্ষণের শিকার হয়ে মেয়েটি বাড়ি যাবে, এর থেকে লজ্জার কিছু নেই বাংলার। আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। আমি আমার মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, যদি শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি বিশ্বাস কি করে করব বিশ্বাস। বাংলার প্রশাসনে আস্থা নেই, মেয়েকে তাই ওড়িশাতেই পড়াতে চান নির্যাতিতার বাবা। ভাবুন তার মানসিক পরিস্থিতি এই মুহূর্তে। আরজি করের পর সাউথ ক্যালকাটা ল কলেজ, পর ঘটনা। তিলোত্তমা কাণ্ডে ডাক্তার তৈরির প্রতিষ্ঠানেই কিন্তু ঘটেছিল, ফলে বেশ কিছু প্রশ্ন উঠেছিল, যে প্রশ্ন এখনো রয়েছে। আর গণধর্ষণের অভিযোগ উঠেছিল আইনজ্ঞ তৈরির প্রতিষ্ঠানে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই স্মৃতি, দগদগে সেই ক্ষত দগদগে। এবার ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের অদূরেই, কলেজের বাইরে। প্রশ্ন হচ্ছে নিরাপত্তা, কোথায় নিরাপত্তা? দুর্গাপুর কাণ্ডে বেসরকারি হাসপাতালকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত অভিযোগ তীব্র। 3 জনকে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর 2 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন নির্যাতিতার সহপাঠী, যিনি তার সঙ্গে সেদিন ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা ঘটলো কেন? বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দিকে মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন। তারা নিরাপত্তা দিতে পারেনি বলে মুখ্যমন্ত্রী তাদেরকে দুষেছেন। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে, তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়। রাতে বাইরে কেন? বেসরকারি মেডিকেল কলেজের দায়িত্ব নিয়েই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পেছনে আইকিউসিটি মেডিকেল কলেজের এই গেট দিয়েই বেরিয়েছিল এই আইকিউসিটি মেডিকেল কলেজের 2য় বর্ষের পড়ুয়া আর তার সহপাঠী। ওখানে সিসিটিভি আছে। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নজরে 1 ঘন্টা 31 মিনিটের সিসি ক্যামেরার ফুটেজ। আর এই প্রসঙ্গে বিবৃতিও দিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে। আর আবার সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। দুটো একটা জায়গায় লাইট আছে, স্ট্রিট লাইট আছে। এই রাস্তা দিয়েই এরা চলে গিয়েছিল 1.5 কিলোমিটার দূরে, আর সেখানেই এই ঘটনা। এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই, আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অবধি। সুদেশনা গঙ্গোপাধ্যায় বেসরকারি মেডিকেল কলেজের জনসংযোগ আধিকারিক। কর্তৃপক্ষের দাবি তাদের নিরাপত্তার দায়িত্ব গেট পর্যন্ত। আর উল্টো দিকে রাতের বেলায় বেসরকারি মেডিকেলের দায়িত্ব নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. রাতে কি করে বাইরে গেলেন ওই ছাত্রী? বেসরকারি মেডিকেল কলেজকেই ঠিক এভাবে মুখ্যমন্ত্রী দায়ী করছেন। তারপর medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. কি বলবো? গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে হবে।
এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য, এইটাই বাংলার মেয়ে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে। আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। পুলিশকে অপদার্থ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা অত্যন্ত খারাপ। মুখ্যমন্ত্রী নিন্দা করছে, তৃণমূল কংগ্রেস নিন্দা করছে, পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তা নিয়ে কারা বলবে? বানতলা ধানতলা ডাক্তার অনিতা দেন। তালিবানি চিন্তা ভাবনার যারা বিশ্বাস করেন তারাই আবার ক্লেম করে কলকাতা নাকি সেফেস্ট সিটি। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গকে কি এইভাবে সেফেস্ট সিটি বানাতে চান বা সেফেস্ট রাজ্য বানাতে চান, যেখানে মহিলারা বেরোতে পারবেন না? সন্ধ্যের পর আমি অপরাধীদের, ধর্ষণকারীদের সারা বাংলা দখল করার অনুমতি দিয়ে দিয়েছি। ফলে যে কেউ ধর্ষিতা হতে পারে, যে কেউ লুট হতে পারে, অত্যাচারিত হতে পারে। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা, মহিলাদেরকে দেখে নিতে হবে। তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? দমদম মেয়ারপুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। অন্যদিকে শাসকের পাল্টা দিতে গিয়ে অনেকটা সুর চড়িয়েছে বিজেপি। ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন যে, তিনি কি লিখেছেন সেটাই বলছি, অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। আজ ওড়িশার মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী জবাবও দিয়েছেন। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা কিন্তু থেমে নেই। তবে ওড়িশার নির্যাতিতার বাবা তিনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলার প্রশাসনে তার আস্থা নেই, তিনি মেয়েকে আর এখানে পড়াতে চান না। তিনি এই মুহূর্তে ভয় পেয়ে গিয়েছেন, তিনি তার মেয়েকে ওড়িশাতেই নিয়ে যাবেন, সেখানেই পড়াবেন। শুনুন কি বলছেন তারা। আমি আমার মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, যদি শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি চিন্তা বিশ্বাস কি করে করব বিশ্বাস। বাংলার প্রশাসনের উপর আস্থা রাখছেন না ওড়িশার নির্যাতিতার বাবা। ঘটনার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। লেখেন, অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আর্জি। There is a private college. The matter nobody is supporting. You tell me, when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach, what action is being taken by the Odisha government? মুখ্যমন্ত্রী নিশানায় ওড়িশার আইন শৃঙ্খলা। জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতা। উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন, উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয়। অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। আমরা কোনো কেসকে সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। বারবার ধর্ষণের ঘটনা, কিভাবে রোখা যাবে এমন জঘন্য ঘটনা? এই প্রশ্ন আপনাদের, আমাদের। বিরোধী দলনেতার দাওয়াই কি? তিনি দাওয়াই দিচ্ছেন যোগী মডেল, পাল্টা চড়া সুর আবার তাঁর এই কথা শুনে এ বঙ্গের শাসক দলের। শুনিস পরপর। উত্তরপ্রদেশে বিজেপির রাজত্ব আছে, বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যারা রেপ কাণ্ডে জড়িত তাদের সাথে বা রেপ করে তাদের সাথে কি করে ইউটিউবে সার্চ করলে পরে দেখতে পাবেন। উনি তো রিল দেখেন বলছেন রাত্রিবেলা করে, সেই রিলে তো আসে ওনার কাছে যোগীর বুলডোজার গিয়ে কি করে। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মানে মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস
গুজরাট। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। লাগাতার উপর্যু করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বা রেপ টু মার্ডার গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। কিন্তু এটা আমরা একটা গণতান্ত্রিক দেশের কাঠামোয় আছি, বিচার ব্যবস্থা আছেন সেখানে, সেখানে দায়িত্বজ্ঞানী এভাবে মন্তব্য শুভেন্দুবাবু করতে পারেন। তাই যদি হবে তাহলে শুভেন্দুবাবুর দল বিজেপি যেখানে আছে সেখানে হয় না কেন এটা? তাহলে যোগীরা যে এখন প্রথম কথা বলতে হবে, অপদার্থকে জানতে হবে যে উত্তরপ্রদেশে কি সব বন্ধ হয়ে গেছে? গতকালও ঘটেনি, প্রতিদিন ঘটছে না। আর কাকে করছে, কাকে ধরা কাকে মারা করছে? যে তালিবানের সরকারকে স্বাগত জানিয়েছিল তাকে জেল দিয়ে দিয়েছিল এই যোগী, আর এখন তালিবানের মন্ত্রীকে নিয়ে এসে তোমার গিয়ে গান স্যালুট দিচ্ছে। তালিবানি শাসনের দিকে যাচ্ছে। প্রথমে বলে নাইট ডিউটি বন্ধ করো, তারপর বলছে মেয়েরা বেরিও না, এরপর বলে মেয়েরা বেরোলে বোরখা পরে বেরো। কোন বিজেপি বলছে? সোনার মেয়ে যারা বক্সার তাদের দিনের পর দিন শ্লীলতাহানির অভিযোগ বিজেপির এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির, কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে, পদোন্নতি ঘটেছে। কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি 15টা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন। উনি রিয়াদ করার কে? উনি তো প্রোটেক্টর অফ দি রেপিস্ট। He already arrested. Whatever the girls given the statement, as per her statement, it is already they are arrested. So we will take stringent action. এসআইআর নিয়ে আবারও সরব হয়েছে তৃণমূল বিধায়ক। এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ গেলে এলাকার বিজেপি নেতাকর্মীদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে সায়ন্তিকার মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তুঙ্গে। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সঙ্গে ব্যবসায়ী পুত্রের এক বচসা। দমদমের পূর্ব সিথি রোডে প্রমোটারের দোকানে ভাঙচুর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের। ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সে ফুটেজে ধরা পড়েছে মারধরের ছবি। আজ দুপুর 12টা নাগাদ দমদম পূর্ব সিথি রোডে প্রমোটার তাপস রায়ের ছেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিতের সঙ্গে সাইকেল রাখা নিয়ে বাদানুবাদ হয়। পরবর্তীতে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। এরপরই তৃণমূল কর্মী সঞ্জিত ফোন করেন কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের। অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে পূর্ব সিথি রোডের প্রমোটারের অফিস ভাঙচুর করে, প্রমোটারকে মারধর করা হয়, এমনকি তার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আতঙ্কিত প্রমোটার নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।